যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি কিন্তু এদেরকে ছাড়বো না। শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে আমি ওই রাস্তায় বসে যাবো, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আপনারা বলেন, আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন, শয়তান চালাক না বাটপার? চালাক হইলে তো আল্লাহর কথা মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনিয়ে রবকে মানে। কোরআনের কথা সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে স্রষ্টা মানে। শয়তান রবের কথা শোনে নাই, বোঝা গেল মাথায় গেল নাই, চালাক না তো কি? একটু কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। এক এক সময় তার এক একটা। শয়তান আল্লাহকে এই কথা বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দিব পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফের 17 নম্বর আয়াত শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যুবক, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। বলো 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 বলো, সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? এর সপক্ষে দলিলও আসছে পরে। ঠিক 2 আয়াত পর সূরা আরাফের 20-21 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল আল্লাহ এটা দেখাইছেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি 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 বললে আমি কথা নেই, অল্পতে বুঝাইতে পারবো। কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তাহলে দেখানো আমার জন্য সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায়া আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করে আমাকে আপনাকে এখন কিভাবে ধোঁকা দিচ্ছে। এটা হলো আজকের একটু মিল। বলেন পদ্ধতি কয়টা? পুরো ভাই মুখস্থ করবা। বলো, 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন বলেন, পদ্ধতি কয়টা? 1 নাম্বার। আবার আবার 2 অপপ্রচার। শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি 2 নাম্বার কি?
নাম্বার অপব্যাখ্যা। টোপ টোপ 3 নাম্বার কি বলেন? টোপ বুঝলেন তো? আপনার এলাকায় মূলা না মূলা, মূলা দেয় না, মূলা মূলা ঝুলায়, এটা মনে রাখতে পারবেন না মূলাটা ভালো করে? তো বলেন 3 নাম্বার কি? আরে মূলা কর। 3 নাম্বার কি? 4 নাম্বার ম্যাক্সুরতে ঢোকা। বলেন 4 নাম্বার পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি, 1 নাম্বার অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2 অপপ্রচার, 3 মূলা, সাবাস। 4 ম্যাক্সুরতে ঢোকা। চলেন আপনারা এই নামগুলো মুখস্থ করে এখানে একটা একটা দেখতে থাকেন। শয়তান যা সর্বপ্রথম ধোঁকা দিছে যে পদ্ধতিতে, এই পদ্ধতির নাম শয়তান যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? হুজুর আমি বললাম, শয়তান বলে নাই আর কি, ভাব ওঠানোর জন্য কথা, ফল কেন খাচ্ছেন না? আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আশ-শাজারা। ওলামারা তো সহজেই বুঝে যাবে, তলাবারা মারিফা না কেরার পেজ দিস। এবার আপনারা সাধারণ বা বুঝেন, ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা। আল্লাহ এই যে 1 নম্বর গাছ আশ-শাজারা নির্দিষ্ট, এই 1 নম্বর গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ হয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? সর্বপ্রথম তাফসীর কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা আটা ময়দা, এটি দেখে টাইট হয়ে যায় না। আরে খবর লাগান, লেখাপড়া করছে কই? শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? ও তাইলে দুনিয়ায় বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরা? বলেন বলেন। রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াতো উনিও এখন মুহাদ্দিস, তিনি নাকি সিয়াসিত্তা সব করে রয়েছে মন্তজ বেগম। সিয়াসিত্তা পড়ে আবার ভক্ত যায় গান হয় কেমনি? ফতুয়া দেয় ফতুয়া। আমরা অবাক হই না কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মাসে 2 নাম্বার। এই 2 নাম্বারটার নাম কি? অপপ্রচার। বলেন ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোঁকাটা বুঝছেন নি আপনারা? না বুঝলে তো বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কোথায় কোথায় কোথায়? দাম বেশি কার, নবী না ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন নবী, তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাই শয়তান আদমকে ফল খাওয়া ফেরেশতা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সিস্টেম এখনো চালু আছে। ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি, মুরব্বীরা বলেন, উস্তাদরা। তো যখন ছোট্ট আমি 6-7 বছর, আমরা ধানমন্ডিতে তখন যে বাসায় ভাড়া থাকতাম, আমি 80 দশকের শুরুর কথা বলছি। তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো, একবারে বললে পারে। আরে কি জিনিস এটা? আমার আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা? কি ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটা মাদ্রাসা ছিল, এখন মার্কেট হয়েছে, ওখানে নিয়ে যায়। সপ্তাহে 1 দিন নিয়ে গেলে 5 দিন আর যাই না, আমার খুঁজে পাওয়া যায় না। ওই বয়স চলতেছে তখন আমার। ওই সময় বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়ে নষ্ট না করা হয়।
আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এখন শয়তানের দোসররা চায় আলেম না বানায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব রাগ করেন না, আপনাকে শ্রদ্ধা, আপনি না হলে আমি চলবো কেমনি? কিন্তু আমার যে সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না। বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘুরতেছে, আগে চাকরি দেন এরপরে আমার ডাক্তার বানাইতে আসেন। বহু ইঞ্জিনিয়ার বেকার ঘুরছে, আগে ওদেরকে চাকরি দেন তারপর আর এমনি ডাক্তার বানাইতে আসেন। এই জায়গায় আর কথা বললাম না। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3 বুঝলাম না। শয়তানের পর কি বলে? ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর? আপনারা তো বুঝলেন না, হারে বোকা। বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। জান্নাতে থাকার তো দিছে, খান জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই ধোঁকা কি আগে বুঝেন? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নেই। কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু? মাদ্রাসা বলো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন? জোরে জোরে কোথায়? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরে দিয়েছেন কি জন্য? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2 টিকা দিয়ে যান। কথা বলে না। বিশাল এলাকা, মাঝখানে কোনো গ্যাসের পান নাই, গাড়ির গ্যাস লোড করে যান, তেল লয়ে যান, নাইলে রাস্তা আটকে যাবেন, এই জন্য কথা বলে না। তো জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছে? এর ছোট্ট 2টা ব্যাখ্যা বলি, কারণ সময় কম। গ্রামের মেয়েরা যখন মুরগি আনে পালার জন্য, বাজার থেকে নতুন আনছে, আইনাই কিন্তু মুরগিটা ছেড়ে দেয় না, কদিন বাইন্দা রাখে, আদার টাদার দেয়। কেন? মুরগি বাড়িছে নি, বাড়িছে নি। আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্য, দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, বাড়িটা চিন্না যান, যাই আবার ঘুরে মুড়ে আয়া বলেন। আরে বলছেন নি কথা? কিন্তু এর চেয়ে সুন্দর জবাব দিচ্ছেন মুহাসসিররা আরেকটা, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। কিনতে রাজি নেই? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই জান্নাত যে কেনার জন্য রাজি, জান্নাত দেখছেন আপনারা? হ্যাঁ, না দেখে কিনতে রাজি। ওই জন্য তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কই বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলে রাখেন না, বুঝা গেলে বড় বড় করে। আপনাকে মুরাদনগর মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তাহলে তো মুরাদনগরের মেয়েরা ভালো, কিন্তু ঢাকায় 2 রকম মেয়ে আছে। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সঙ্গে বিয়ের ভয়ে লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায় দেয়, আম্মু আব্বাকে, আব্বা আব্বুকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার চলবে। কিন্তু আরেক রকম মেয়ে আছে, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা বেড়া গলে বিড়ি খায়। ওর সঙ্গে যদি ক হয় তোর জন্য বিয়ে দেখতেছি, একটা ছেলে পছন্দ আমাদের, ও বলবে আমাকে একটু সময় দিতে হবে, বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই, আমার আগেরটা ভালো হবে না এটা ভালো, আমি একটু দেখে নিতে পারি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবা বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বড় জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। 3টা দিয়া যখন দেখছে শয়তান কাম হয় না, বুঝছি রে হুজুর তো বড় করা, হুজুর আপনার সাইজ করার রাস্তা আমার কাছে আছে। আপনি জানামাজের প্রতি আপনার দুর্বলতা আমি জানি, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা আমি জানি, হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা, টুপির প্রতি দুর্বলতা আমার জানা। এই
জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। কারণ ও জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের। এটা হচ্ছে এক সুরতে ধোকা। খেয়াল করে দেখবেন হিজাব টিজাব লাগায় আর আবে অবশ্যই হয়ে যায়। গভীর থেকে উঠেই বলে খালি যায় নামাজ খুঁজে সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টানো নিয়ম করছিলাম যে এইবার কাছে মুড়ি দেওয়া দরকার, কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই। যে নিয়ম করছি পীর পাল্টাবো, হঠাৎ করে পীর সাহেব পালায়া গেছে, এখন কেউ কাটলো। এই পদ্ধতি শিখছে কার থেকে? শয়তান যেই দেখছে একটাও কাজ হয় নাই, এইবার শুরু করছে নেক্সট শুরুতে ধোকা। কি সেটা? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী হুজুর, আমারে ভুল বুঝেন না। আল্লাহু আকবার। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলাম হয়েছে, ভারত আমাদের বন্ধু। বন্ধু কত কিছু দেয় সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যে বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা পোলাবেন 5 তারিখে কেটে দিল, সব দেওয়া বন্ধ করে অহংকারী হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। শুরুতে খুব গরম, পেজ দিবে না। আমরা বলি দিস না, তোকে পেজ লাগবো না। কেন? আমরা আপায় আপায় শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়। খাবো না তোকে পেজ। যেই মেরুদণ্ড সোজা করে একটু বইছি, লাগবো না পেজ। এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন? কি সমস্যা? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা। তো তোরা খা, খাওয়ার সেই কলিজা নাই, খাইতো কলিজা লাগে। যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এইটুকু কৌটার মতো একটা মাটির অন টাইম এই কাপ, এই ছোট্ট, এটার মধ্যে অল্প একটু চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে কি দাদা কোনটা খেয়ে নিন। দাদা বলবেন তোরা কথা বুঝোস না। বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা খাওয়ানোর টাইম, ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই, এমন একটা ভাব। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে আগে বলবি না, ওরা কি পেজ খাবে। এই জন্য মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মুহূর্ত নাই। কেন? আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, এরা আরেকটা দখল করার মতো হিম্মত রাখে না। এই জন্য আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়, কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন? আমি জানি এটা সম্ভব না ওদের জন্য। বরং তাদেরকে বলি কি বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে এখন রাস্তাঘাটে মন্তব্য করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি